আজকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক শুরু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানে কিছুক্ষণ আগেই পৌঁছেছেন এবং জেলা শাসকের সঙ্গে বন্যা দুর্গতদের পাশে সিএস চিফ সেক্রেটারি আমার সাথে ডিএম রাধিকা আমন্দি আমাদের এসপি সহ অফিসারদের নিয়ে ভিডিওরা ছিলেন, লাইভ ডিপার্টমেন্টের হেডরা ছিলেন এবং প্রায় 13-14 জন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। এমএলএ প্রেজেন্ট ছিলেন, জেলা পরিষদ ছিলেন, পঞ্চায়েত সমিতি ছিল, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা ছিলেন, এমপিরা ছিলেন, কীর্তি আজাদ এবং শর্মিলা। আমি আপনাদের যেটা বলবো, আমরা ডিটেলস আলোচনা করেছি। বন্যা কবলিত পরিস্থিতিতে আরো প্রোঅ্যাক্টিভ হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই নিচু স্তরে কাজ করার জন্য বলা হয়েছে। আবার বর্ষা আসছে, এই 2-3 দিন বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে, ফলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে। যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে, নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং ডিভিসি যদি আবার জল ছাড়ে, তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে। সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জলের সম্ভাবনা আছে, তাদের কাছে অনুরোধ করব, পেছনে যারা মোবাইলে কথা বলছেন স্টপ করুন, সাইডে কথা না বললেও চলবে। এখন আমি আপনাদের যেটা বলছি, সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের, ডিএম, এসডিও, আইসিদের, যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে, আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল, কেউ তার নিজের বাসস্থান ছাড়তে চায় না, কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে জীবন ফিরে আসে না। বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায়, কিন্তু জলে ভেজা কর্দমাক্ত অবস্থায় অনেক কিছু তাদের নষ্টও হয়। এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি, আমরাও গুরুত্ব দিতে বলেছি। বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া থেকে শুরু করে বাঁকুড়া, যতগুলো জায়গা আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে জেলাগুলো শস্য ভান্ডার, যাদের শস্য নষ্ট হয়েছে, যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে, তাদের জমিগুলোকে মেপে তারা যাতে শস্য বীমার টাকা পায়, চাষি ভাইদের বোনেদের আমরা চিন্তা করতে বারণ করব। কারণ আমরা শস্য বীমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি। বাংলার দুর্ভাগ্য, বাংলায় যতটা বন্যা হয় আসামে, অন্য কোথাও সেটা হয় না। কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ, নদী, পুকুর, সমুদ্রে ঘেরা, ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো, প্রচন্ড জল জমে যায় একটুতেই। আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা হয়, জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার উপরে। ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন ড্রেজিং না করার ফলে, জলটা ছেড়ে দেয় গঙ্গার ইরোশনের ফলেও। মালদা, মুর্শিদাবাদ যখন প্লাবিত হয়, বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয়, কিন্তু বিহার তখন বাঁধ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্ল্যাড কন্ট্রোল, ডিভিসি, তিনটেই কেন্দ্রীয় সরকারের আমলে, মানে অন্তরে, মানে ওদের অধীনে। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে
লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে, কৃষি ক্ষেত্র ডুবে যাচ্ছে, শস্য ক্ষেত্রে ডুবে যাচ্ছে। ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করি, আমি সব রাজনৈতিক দলকে বলবো, বড় বড় বিল্ডিং বানিয়ে, নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন, দয়া করে কেন্দ্রীয় সরকার তার 1/4 যদি আমরা পাই, আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্লাড কন্ট্রোল, আমাদের সব ছুটি বাতিল, সরকারি কর্মচারী হোক, পুলিশ হোক, আমাদের দলের স্বেচ্ছাসেবকরা হোক, আছেন সব ভিডিও ওখানে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করা হয়েছে। সমস্ত বিভিন্ন জায়গায় আশেপাশে যে দল হবে সেখানে তুলে আনার জন্য বলা হয়েছে রিলিফ সেন্টার। আমরা ফ্লাড সেন্টার অনেকগুলো তৈরি করেছি, কিন্তু তাতেও বাঁধ মানছে না, বাঁধ ভাঙছে জলের পর জলের প্লাবনে। দরকার হলে পুজোর ছুটি আসছে, স্কুলগুলো ছুটি হয়ে যাবে এবং এইসব এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি এবং পূর্ব বর্ধমানে কিছুক্ষণ আগেই জেলা শাসকের সঙ্গে বৈঠক করলেন। টোটাল সার্ভে করতে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে 11 লক্ষ মাটির বাড়ি রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য, অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয়। অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়বো। জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই 11 লক্ষ মানুষের বাড়ি। তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে 65,000 বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে ডেস্টিটিউটদের জন্য। সেই সংখ্যাটা যদি ওই লিস্টে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা এই লিস্টে যুক্ত হবে। অর্থাৎ যাদের বাড়ি, মাটির বাড়ি ভেঙে গেছে, ধসে গেছে, অথচ লিস্টে নেই, তাদেরও আমার মনে হয় যে বাড়িগুলো আছে সার্ভে করে দেখুক, কারণ তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে। আমরা 50 লক্ষ বাড়ি বাংলায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছি এই 13 বছরে, কিন্তু এখনো মাটির বাড়ি গ্রাম অঞ্চল, আমাদের তো গ্রাম অধ্যুষিত বাংলা, এখনো 50 লক্ষর মতো বাকি আছে। সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে, সেই বাড়িগুলোরও একটা লিস্ট করতে বলা হয়েছে। ইতিমধ্যে অনেক বাড়ি হয়তো 11 লক্ষের লিস্টে আছে, যেটা নেই সেটা আমরা চেষ্টা করবে আরো কিছু বাড়িয়ে তাদের লিস্টে যতটা সম্ভব, যাদের একমাত্র ভরসা মাটির বাড়ি, দেখে দেওয়া যতটা পারবো, টাকা যতটা পারমিট করবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক একটা বাড়িকে 3টে করে তিরপল দিতে বলা হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে। খাওয়া দাওয়া, রিলিফ, এবং আপনারা এই প্রথম দেখেছেন, আগেও করেছি আমরা, সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে, জিআর চলবে যতক্ষণ স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে। পুলিশও নিজের পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে করে তারা খাবার পৌঁছচ্ছে। আমিও আমাদের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে 10 গাড়ি খাবার আর পুলিশকে 10 ট্রাক দিয়েছি, আমাকে সহকর্মীরা দিয়েছিলেন। এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্যমতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি। এক একটা জেলায় হয়তো সাবজেক্ট একটা দুটো চেঞ্জ হতে পারে, কাউকে 5 কেজি চাল, কাউকে 5 কেজি মুড়ি, ডাল, আলু, হাফ কেজি করে সরষের তেল, মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন খাবার জলের যেন অভাব না হয়, বাড়ি তৈরি করা হবে, তার জন্য পূর্ত দপ্তর রাস্তাও তৈরি করে দেবে, সমীক্ষা করবে, জল কমলে ক্ষতিগ্রস্ত বাড়ির সমীক্ষা করবে পঞ্চায়েত। আবার যদি অন্যান্য জায়গায় বন্যা হয় কন্টিনিউ করে তখন আবার দেয়া হবে। বিপদে পড়ে আছে তারা নিশ্চয়ই আছে, তাদের দুর্যোগ কেটে যাক, ভোগ কেটে যাক, মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি। সব মানুষ, আমি সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে বলবো, নিজে একখানা রুটি খেলে আধখানা করে দিন, যেন বঞ্চিত না হয়, এদিকে আমাদের নজরটা রাখতে হবে। আমি এমএলএ তো বলেছি, এমএলএ যে টাকা আছে তাই দিয়ে তারা রাস্তাগুলো গ্রামীণ যতটা পারবেন করুন। আমি এমপিদের কাছেও রিকোয়েস্ট করবো, আমাদের এমপি যারা, তাদের টাকা দিয়েও তারা রাস্তাগুলো করুন, বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলো করুন। বাড়ির ব্যাপারটা একই লিস্টে যদি দুটো নাম থাকে, একজন পায় আর একজন না পায়, প্রবলেম হয়ে যায়। সেই জন্য ওটা আমরা একসাথে ডিসেম্বর মাসে করবো, কারণ সার্ভে করতে আমাদের 1 মাস টাইম লাগবে, তার মধ্যে পুজো এবং ভোটার লিস্টের কাজ শুরু হয়ে গেছে, সেই জন্য সবটাই করতে হবে। আর আপনাদের প্রেসকে আমি বলবো অনেক ধন্যবাদ সহযোগিতা করবার জন্য। আপনাদেরও দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। এখন কেউ যাতে কোনো চক্রান্ত আর কুৎসারণাতে না পারে লক্ষ্য রাখবেন। 5টা কাজ করতে গেলে একটা কাজে ভুল ভ্রান্তি কারো হতে পারে, সেটা নিয়ে ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা বন্যার ক্লিষ্ট